আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিয়ার পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নেই। বিচারপতি আব্দুর রহমান বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান বলেছেন, আমাদের দেশের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তা আগামীতে সকল নির্বাচনের জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতি নির্বাচনের কোনো বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডা মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগরীর উত্তর আয়োজিত জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিয়ার পদ্ধতি নির্বাচন শীর্ষক সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। বিচারপতি আব্দুর রহমান বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করা সম্ভব নয়। এ পদ্ধতি জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটে না। এমনকি এ পদ্ধতিতে নির্বাচন শান্তিপূর্ণ করাও সম্ভব নয়, কারণ প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য পেশী শক্তি ও অবৈধ শক্তির প্রভাব প্রদর্শনের সুযোগ পান। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রার্থী বাণিজ্য মেতে ওঠেন। অল্পের জন্য হেরে গেলে যেসব ভোটের মূল্যায়ন হয় না, ফলে ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকে না। আর প্রচলিত পদ্ধতিতে ক্ষমতাসীনদের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে। তাই আগামী দিনে দেশে প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা করতে হলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি নতুন এ পদ্ধতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন আরবিও সংশোধনের আহ্বান জানান। প্রধান আলোচক সেলিমউদ্দিন বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের বড় অর্জন। তাই এ ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে জুলাই বিপ্লবের অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করে তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বলেন, পিয়ার পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, আর এ পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য পদ্ধতি। তাই আগামীতে সকল নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতির নির্বাচন যৌক্তিক ও বৈজ্ঞানিক। তাই এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের সময় এর সবচেয়ে বড় দাবি মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রবের সভাপতিত্বে পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূলত প্রবন্ধ উপস্থাপন করেন সিএসপিএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। আরও আলোচনা রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফিরোজ আহমেদ, মেজর ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ডাক্তার আসাদুজ্জামান কাবুল, লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত হাসিনুর রহমান, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান কর্নেল অফিসার আবু ইউসুফ জুবায়ের উল্লাহ পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল অফিসার এটিএম জিয়াউল হাসান, ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল অফিসার মোহাম্মদ হাসান নাসির, সাবেক সচিব শেখ এ.কে মোতাহার হোসেন ও পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল লতিফ মাসুম প্রমুখ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।